আসসালামু আলাইকুম দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো আল্লামা মামুনুল হক সাহেবের আল্লামা মামুনুল হক সাহেবকে যে সংবর্ধনা দেওয়া হয়েছে তার নিজস্ব বা তাদের মাদ্রাসা থেকে। মাদ্রাসার নাম হলো জামাইয়া রহমানিয়া মাদ্রাসা। তো এই মাদ্রাসায় আল্লামা মামুনুল হক সাহেবের মুক্তির পর তিনি প্রথম আসছেন এই মাদ্রাসায়, এবং এই উপলক্ষে আল্লামা মামুনুল হক সাহেবকে সংবর্ধনা দেওয়ার জন্য তার বা তেনার যে সঙ্গী সাথীরা রয়েছেন তারা অপেক্ষা করছেন তাকে সংবর্ধনা দেওয়ার জন্য, এবং তারা অনেক ধৈর্য সহকারে অপেক্ষা করছেন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি তিনি আসবেন এবং এই জন্য সবাই দাঁড়া হয়ে তাকে সম্মান করতে তারা কিন্তু সবাই দাঁড়িয়ে গেছেন। তিনি আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন, এই জন্য এই অপেক্ষায় সবাই করতেছেন অনেকক্ষণ থেকে। দর্শক, আমরা কিন্তু জানি গত 3 বছর হয় আল্লামা মামুনুল হক সাহেবকে কিছু মিথ্যে মামলায় এবং তাকে তাকে থানায় আটকে রাখা হয়। দর্শক, আপনারা যে লাইভটি দেখতেছেন, আপনারা যে লাইভটি দেখতেছিলেন, এই লাইভটির মধ্যে আমি দেখাতে যাচ্ছি আল্লামা মামুনুল হক সাহেবকে। আল্লামা মামুনুল হক সাহেব তেনার মাদ্রাসায় যে আসছেন, এই ভিডিওটি আল্লামা মামুনুল হক সাহেব আর কিছুক্ষণের মধ্যে চলে আসবেন এই তেনার জন্য যে সংরক্ষিত মঞ্চটি রয়েছে সেই মঞ্চে। দর্শক, একজনের কাছে আমরা শুনতে যাচ্ছি আসলে তার মনের মধ্যে কি চলতেছে এবং তার কতটুকু ভালো লাগা, এবং তিনি আমাদের সামনে এখন বলবেন। আজকে শ্রদ্ধেয় মামুনুল হক সাহেবের মুক্তির পরের দিন। আজকে এখানে আমরা এসেছি ওনাকে দেখার জন্য এবং তার কাছ থেকে আমরা কিছু নসিহত শোনার জন্য, আমাদের মনের খোরাক নেওয়ার জন্য আসছি। আল্লাহ যেন মামুনুল হক। তো দর্শক, এই যে আর অল্প কিছুক্ষণের মধ্যেই আল্লামা মামুনুল হক সাহেব এই যে লাল গালিচাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই লাল গালিচা দিয়ে তিনি চলে আসবেন মাদ্রাসার মধ্যে। তার জন্য যে স্টেজে করা হয়েছে তিনি সেখানে এসে বসবেন, এবং তার যে অনুসারীরা রয়েছেন, তো তারা খুব দীর্ঘ অপেক্ষা করতেছেন। অপেক্ষার পর ওনাকে দেখার জন্য সবাই অস্থির হয়ে গেছেন এবং সবাই ওনার আসার অপেক্ষা করতেছেন। তো আমরা সবাই অপেক্ষা করি, আমরা অপেক্ষা করতেছি আসলে কখন আসবেন আমাদের সেই কাঙ্ক্ষিত ব্যক্তিটি, যাকে মিথ্যা মামলায় বাংলাদেশের কারাগারে পাঠানো হয়েছিল দীর্ঘ 3 বছর। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, গত 3 বছর আগে তেনাকে একটি রিসোর্টে মিথ্যা অভিযোগের ভিত্তিতে তেনার নামে যে মামলাটি করা হয়, বাংলাদেশ ছাত্রলীগের পক্ষে যে ছেলেপেলেগুলো আল্লামা মামুনুল হককে লাঞ্ছিত করে, তারপর তেনাকে জেল হাজতে নিয়ে যাওয়া হয় এবং এরপরে আরও অনেক মামলার মাধ্যমে তেনাকে বেশ 3 বছরের মতো কারাগার ভোগ করতে হয়। এরপরে গত কিছুদিন আগে আল্লামা মামুনুল হক সাহেব তিনি মুক্তি লাভ করেন। তারপরও তেনার মুক্তি নিয়ে অনেক জল্পনা কল্পনা তো রয়েই ছিল। তেনাকে মুক্তি দেওয়া হয়েছিল, কিন্তু মানে ওনাকে জেল থেকে বের হতে দেওয়া হচ্ছিল না। কী কারণে সেটি আসলে জানা যায়নি। তো যাই হোক, আল্লামা মামুনুল হক সাহেব আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন তেনার জন্য সংরক্ষিত স্টেজে। এই অপেক্ষাই করতেছেন আল্লামা মামুনুল হক সাহেবের সকল অনুসারীরা। আসলে তিনি কিন্তু বাংলাদেশের একজন সুউচ্চ আল্লামা, আলেমে দ্বীন, বাংলাদেশের একজন মুরব্বী, যাকে আমাদের আলেম ওলামারা খুব মানেন। তেনার ছেলে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হকের ছেলে। আল্লামা মামুনুল হক তিনি কিন্তু একজন শাইখুল হাদিসের ছেলে। তো উনি অনেক বড় একজন আলেম বাংলাদেশের। তো ওনাকে যে মিথ্যা মামলাগুলো দেওয়া হয়েছে বা যে মামলাগুলো দেওয়া হয়েছিল ওনার নামে, সেই মামলাগুলো আল্লাহর রহমতে
তিনি সেই মামলাগুলো থেকে জামিন পেয়েছেন। দর্শক এই যে চলে আসছেন আমাদের অনেকক্ষণ অপেক্ষার পর আল্লামা মামুনুল হক সাহেব। এবার সবাই নিজ নিজ আসনে বসে যাচ্ছেন। দর্শক আর কিছুক্ষণের মধ্যেই আমরা শুনবো আল্লামা মামুনুল হক সাহেবের মুখ থেকে কিছু নসিহত। এই নসিহত শোনার জন্যই কিন্তু তেনার অনুসারীরা এই দীর্ঘ অপেক্ষা করতেছেন। দর্শক বলে রাখা ভালো, আল্লামা মামুনুল হক সাহেবের কিন্তু অনেক বড় আলেম একজন, বাংলাদেশে আলেমে দ্বীন শাইখুল হাদিস। উনি কিন্তু অনেকগুলো হাদিস মুখস্থ করেছেন এবং ওনার অনেক অনেক ছাত্র রয়েছে হেফজখানায়, কিতাব বিভাগে। আল্লামা মামুনুল হক সাহেব কিন্তু অনেক আলেম বাংলাদেশের যে অনেক আলেম রয়েছে, হাফেজ রয়েছে, যারা এখন বড় বড় পর্যায়ে রয়েছেন, যেমন নাজমুল সাকিব কিন্তু এখন নিজেই একজন মাদ্রাসা দিয়েছেন। নাজমুল সাকিব বাংলাদেশের একজন গর্ব। নাজমুল সাকিব বলে রাখা ভালো, নাজমুল সাকিব কিন্তু বাংলাদেশের বাহিরে যে প্রোগ্রামগুলো হয়, যেমন কোরআনের আলো প্রোগ্রামগুলো, সেখানে বিশ্ব জয় করে এসেছেন কয়েকবার। দুবাইতে তিনি প্রথম হয়েছিলেন, কাতারে দ্বিতীয়, এবং আরও বিভিন্ন বাহিরের দেশে যে হিফজুল কোরআনের প্রতিযোগিতাগুলো হয়, এই প্রতিযোগিতায় নাজমুল সাকিব প্রথম কিংবা দ্বিতীয় কিংবা তৃতীয় হয়ে বাংলাদেশের মুখ উজ্জ্বল করে আসছেন। এই পর্যন্ত নাজমুল সাকিব মোটামুটি বেশ কয়েকটি দেশ থেকে বাংলাদেশের সম্মান বয়ে এনেছেন। তো তেনার আরও অনেক ছাত্র রয়েছেন যেনারা বাংলাদেশে বর্তমান নূরের আলো ছড়াচ্ছেন, বাংলাদেশের মানুষকে আল্লাহর দ্বীনের পথে ডাকছেন। তো দর্শক, আল্লামা মামুনুল হকের সেই আলেমে দ্বীনকে যারা লাঞ্ছিত করেছে, আল্লাহ নিশ্চয়ই তাদেরকে দেখবেন, তাদেরকে আল্লাহ তারা মাফ করুক, আমরা এই কামনা করি। কিন্তু দর্শক, আমরা দেখতে পাচ্ছি আল্লামা মামুনুল হক সাহেব এখনও তেনার স্থানে আসেননি। তো ওনার আসার অপেক্ষায় আমাদের যে দর্শকরা, তেনার যে অনুসারীরা, ওনারা অপেক্ষাই করছেন অনেকক্ষণ যাবৎ তিনি কখন আসবেন। দর্শক বলে রাখা ভালো, তেনার কিন্তু নিজস্ব মাদ্রাসা রয়েছে, যে মাদ্রাসায় আসলে এই আজকের এই সংবর্ধনা অনুষ্ঠান বলি, সেই মাদ্রাসার নাম জামিয়া রহমানিয়া আজিদিয়া আর মাদ্রাসা। আসলে এই মাদ্রাসায় প্রচুর আলেম বাংলাদেশে প্রত্যেক বছরই প্রচুর আলেম বের হয় এই মাদ্রাসা থেকে, যারা বাংলাদেশের মুখ উজ্জ্বল করেন, যারা বাংলাদেশের মানুষকে দ্বীনের পথে, আল্লাহর পথে ডাকেন। তো দর্শক, দেখতে পাচ্ছি আমরা এখানে প্রচুর আলেমে দ্বীন রয়েছেন এবং বড় বড় শাইখুল হাদিসরাও রয়েছেন, যারা আল্লাহর কোরআন মুখস্থ করেন, আল্লাহর কালাম মুখস্থ করেন, নবীজির হাদিসগুলো মুখস্থ করেন এবং আল্লাহর কোরআনের তাফসীর জানার জন্য মাদ্রাসায় পড়েন। দর্শক, এখানে কিন্তু আল্লামা মামুনুল হক সাহেবকে সংবর্ধনা দেওয়ার জন্য আজকে যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানে অনেক তার যে ছাত্ররা রয়েছে তারা অপেক্ষা করছেন। দর্শক, এই যে দেখতে পাচ্ছি আল্লামা মামুনুল হক সাহেব আসবেন জন্য আবারও তেনারা দাঁড়ায় যাচ্ছেন। আসলে ওনার অপেক্ষায় যেন কারো মানে ওনার যে আসবেন সেই অপেক্ষা কারো যেন সহ্য হচ্ছে না, তিনি কখন আসবেন আল্লামা মামুনুল হক। হয়তো বারবার ওনারা দাঁড়ায় যাচ্ছেন, আমরা ভাবছি উনি আসবেন, কিন্তু এখনও আসতেছেন না। হয়তো আরও অল্প কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন। দর্শকে আপনারা দেখতে পাচ্ছেন আল্লামা মামুনুল হক সাহেবের যে অনুসারীরা রয়েছেন, তারা কত আগ্রহে সহকারে বসে রয়েছেন, তারা বারবার পিছনে ফিরে তাকাচ্ছেন, কখন আসবেন আমাদের সেই কাঙ্ক্ষিত মানুষটি, যার মুখটি দেখার জন্য আমরা দীর্ঘ 3 বছর অপেক্ষা করেছি। দর্শক, আমরা সেই অপেক্ষাই করছি কখন আসবেন আমাদের প্রিয় শায়েখ আল্লামা মামুনুল হক, যার মুক্তির জন্য বাংলাদেশে অনেক কয়েকবার আন্দোলন হয়েছে, বিক্ষোভ হয়েছে, তারপরেও কিন্তু তেনাকে মুক্তি দেওয়া হয়নি। দর্শক, বলে রাখা ভালো, আল্লামা মামুনুল হক সাহেব কিন্তু হেফাজতে ইসলামের যে প্রধান নেতা, তিনি কিন্তু হেফাজতের সবচেয়ে বড় নেতা বর্তমানে বাংলাদেশের মধ্যে, হেফাজতের আমির বলা চলে। তো আল্লামা মামুনুল হক সাহেবকে মিথ্যা মামলায় মাধ্যমে তেনাকে জেলে পাঠানো হয়। এরপর আমরা দেখতে পারি কয়েকটা ভিডিওর মধ্যে যে আল্লামা মামুনুল হক সাহেব হুইল চেয়ারে বসে পড়েন, যা তেনার অনুসারীদের আসলে সহ্য হয়নি। তার জন্য বাংলাদেশে
ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে এবং আশেপাশে বিভিন্ন জায়গায় প্রচুর বিক্ষোভ করেন আল্লামা মামুনুল হক সাহেবের অনুসারীরা তথা হেফাজতে ইসলামের অনুসারীরা। তো দেখা যায় সেখানে পুলিশের গুলিতে পুলিশ আরও কিছু আল্লামা মামুনুল হক সাহেবের আল্লামা মামুনুল হক সাহেবের যারা অনুসারী রয়েছে তাদেরকে গ্রেফতার করে তারপর অনেক নির্যাতন করা হয়। তো যাক দর্শক, আমাদের অপেক্ষার পালা শেষ হয়ে অল্প অল্প কিছুক্ষণের মধ্যে সবার আগ্রহী যেন শেষ হচ্ছে না। অনেক আল্লামা অনেক আলেম দাঁড়িয়ে রয়েছেন তিনি আসার অপেক্ষায়। দর্শক আমরা দেখতে পাচ্ছি অনেক টিভি চ্যানেলও চলে আসছে তেনাদেরকে কীভাবে সংবর্ধনা দেওয়া হয় আসলে সেটি দেখার জন্য। দর্শক আমরা দেখতে পাচ্ছি লাল গলিচা তেনাকে আসার জন্য বিছানো হয়েছে, তিনি কখন আসবেন সেই অপেক্ষা আরও সহ্য হচ্ছে না। দর্শক বলে রাখা ভালো, গত একদিন আগে আল্লামা মামুনুল হক সাহেবকে মুক্তি দেওয়া হয় বাংলাদেশ কেন্দ্রীয় কারাগার থেকে। তেনাকে যে মামলাগুলো দেওয়া হয়েছিল তা নিষ্পত্তি করা হয় 2 দিন আগে। তো 2 দিন আগে রাতে তেনাকে ছাড়ার মুক্তি দেওয়ার কথা থাকলেও আসলে সেদিন রাতে মুক্তি দেওয়া হয়নি। তারপরের দিন সকালে অর্থাৎ গতকাল সকালে তেনাকে মুক্তি দেওয়া হয় এবং তিনি এই দীর্ঘ 3 বছর পর বাংলার মানুষদের তেনার অনুসারীদের আসলে যে যে কষ্ট যে তিনি এখনও জেল হাজতে রয়েছেন সেই কষ্ট তিনি আল্লাহ তাআলার মাধ্যমে দূর হয়। তো যাই হোক আলহামদুলিল্লাহ তিনি মুক্তি পেয়েছে আর অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো চলে আসবেন। দর্শক আমরা দেখতে পাচ্ছি আল্লামা মামুনুল হক সাহেব চলে আসছেন। তেনার অনুসারীরা তাকে দাঁড়িয়ে সংবর্ধনা সম্মান দেওয়ার ক্ষেত্রে দাঁড়িয়ে গেছেন এবং তারা ভিড় করছেন। দেখেন দর্শক আল্লামা মামুনুল হক সাহেব চলে এসেছেন, এই তো চলে এসেছেন। তার যে অনুসারীরা রয়েছেন তারা সবাই তেনাকে সংবর্ধনা দিচ্ছেন এবং দর্শক দেখতে পাচ্ছি সবাই নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে সংবর্ধনা দিচ্ছে। দর্শক আমরা দেখতে পাচ্ছি আল্লামা মামুনুল হক সাহেবকে, সেই চাঁদমুখকে যাকে মিথ্যে মামলায় বাংলাদেশের মধ্যে আটক করে তেনাকে বিভিন্ন মামলায় প্রায় 3 বছর যাবৎ জেলখানায় রাখা হয় এবং সেই মামলাগুলো নিষ্পত্তি হয় গত একদিন আগে। দর্শক আমরা দেখতে পাচ্ছি আল্লামা মামুনুল হক সাহেব চলে এসেছেন। তেনাকে যে সংবর্ধনা অনুষ্ঠানের মঞ্চ রয়েছেন তিনি সেই মঞ্চে বসে পড়েছেন, সেই মঞ্চে চলে গিয়েছেন। দর্শক সবাই তেনার যে অনুসারী রয়েছেন তারা পাগল পারা হয়ে গেছে তাদের আলেমকে, তাদের আলেমের দিনকে, তাদের ওস্তাদকে দেখে। দর্শক আমরা আশা রাখি সামনের দিনগুলো অনেক ভালো যাবে। দর্শক আমরা দেখতে পাচ্ছি আল্লামা মামুনুল হক সাহেব চলে এসেছেন তেনার মঞ্চে। তেনার সাথে তার যে সঙ্গী সাথীরা রয়েছেন, তেনার মতো যারা আলেম রয়েছেন তারা হাত মিলাচ্ছেন, মুসাফা করতেছেন। দর্শক আমরা দেখতে পাচ্ছি তেনার অনুসারীরা কতটা পাগল হয়ে রয়েছে। দর্শক বলে রাখা ভালো, তিনি এখন পুরোপুরি মুক্ত। সব রকম মামলা থেকেই তিনি এখন জামিন পেয়েছেন, তেনার আর কোনো মামলা নেই বর্তমানে। দর্শক তিনি কিন্তু বাংলাদেশের যে একটি দল রয়েছে হেফাজতে ইসলাম, তার আমির আল্লামা মামুনুল হক সাহেব। দর্শক বলে রাখা ভালো, তিনি শাইখুল হাদিস বাংলাদেশের একজন আলেমদ্বীন, অনেক বড় আলেম, যিনাকে বাংলাদেশের সকল আলেমদ্বীন অনেক আলেমদ্বীনরা ফলো করেন। তেনার কিন্তু অনেক ছাত্র বাংলাদেশের মধ্যে রয়েছে যারা আলেম হয়ে বাংলাদেশে নূর ছড়াচ্ছেন, বাংলাদেশে দ্বীনের দাওয়াত দিচ্ছেন, আল্লাহর কাজ করতেছেন। দর্শক তেনা কিন্তু বানানো অনেক হাফেজও রয়েছে। তো দর্শক বাংলাদেশ